চোরের হাত কাটা, তো এটা শুরুতে জাতিসংঘ সহ চিৎকার দিবে, আরে শরীয়তের আইন, ভাই এটা অমানবিক, বর্বর, এটা হাত কেটে দিবে চোরের। নিজে যে চোর মেরে ফেলে, কত চোর যে মারা যায় গণপিটুনি খেয়ে, ওইটা বর্বর না। আল্লাহ যে হাত কাটার বিধানটা দিয়েছেন, কেন দিয়েছেন ওটার মর্মটা না বুঝে হাত কাটার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু। এই কথাটা যে আল্লাহ বলেছেন, এই হাত কাটার বিধান দিলে 80 বছর চলে যাবে, একটাও চোর নাই। 90 বছর চলে গেছে, একটা চুরির ঘটনা ঘটে নাই। ওরে সর্বনাশ, হাত কেটে দিবে, আমি যেখানে যাব মানুষ বুঝবে যে এটা চোর। ফিজিক্যাল টর্মেন্টের চেয়ে স্পিরিচুয়াল মানসিক মাইটটা এত মারাত্মক। মেয়ে বিয়ে দিব, গেছি মেয়ের শ্বশুর বাড়িতে, ও শ্বশুর হাত নাই। জাতিসংঘ বুঝলো না আল্লাহর হাত কাটা আইনের এই বক্তৃতাটা, এই বক্তব্য ওরাও বুঝে নেই। আল্লাহ আসলে আইনটা দিয়েছে যাতে কারো হাত কাটা না লাগে, কেউ চুরি না করে। ইতিহাস সাক্ষী 400 বছরে এই ইসলামের হাত কাটা আইনের এটা প্রচার হওয়ার পরে 400 বছরে 6 জনে চুরি করছে। 400 বছর, 400 বছরে 6 জন। বাংলাদেশে মিনিটে 600 চুরির ঘটনা ঘটে। এই আইনটা তো আল্লাহ প্রয়োগের জন্য দেন নাই, এটা একটা বিরাট ভীতিকর একটা অবস্থা তৈরি করে দিয়েছেন, বান্দারা যাতে চুরিটাই কি বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়। আফগানিস্তানে এখন রাস্তাঘাটে স্বর্ণ পড়ে থাকলেও কেউ ধরে না। সৌদি আরবে কত দেখেছি, মক্কা, ওরা স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, জুয়েলারিগুলি সব তালা তুলা, কিচ্ছু নাই, এমনি গিয়া কাবা শরীফে দাঁড়িয়ে গেছে, কেউ কিছু ধরে না। এই আইনটা হলো কি, এটা হলো প্রতিরোধী আইন। এটা শুনলেই চোরের চুরি করার নিয়তটা তার ভিতর থেকে ইবলিসে হাজার অসজা দিয়েও করাইতে পারবে না। সর্বনাশ, এত বড় বেইজ্জত, সারা জীবনের বেইজ্জত। এক মুহূর্তের একটু মজা আর সারা জীবনের সাজা। কোন ব্যাগ খোলে এটা করে, ভাই দরকার নাই, না খাই মর, তবু চুরি করিস না। আল্লাহ দিয়েছেন এই জন্য আইনটা। ওরা বুঝছে তাহলে হাজার হাজার মানুষের হাত কাটা যাবে, কখনো না। এটা বন্ধ, টোটাল বন্ধ। তিনি তো আহকামুল হাকিমিন। যে এক নাস্তিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা যায় কুমড়ার লতার মধ্যে এত বড় বড় কুমড়া, মিষ্টি কুমড়া, লতাটা চিকন এত আর ফলটা এত বড়। সে আল্লাহরে বলে, তোমার এই বেখাপ্পা কাজই তো তুমি করো, খাটলো এটা চিকন চিকন লতা আর এত বড় কুমড়া দিলা, আমার বুঝে আসে না তোমার এইসব কাণ্ডকীর্তি। আল্লাহর বিরুদ্ধে সে একটা বক্তৃতা দিয়ে গেল। ক্লান্ত হয়ে একটা বট গাছের ছায়ায় একটু হেলান দিয়েছে, ঘুম আসতেছে, শুয়ে পড়ছে। চোখ খুলে দেখে যে এত বিশাল মহিরুহ বট গাছ, ফলগুলি এইটুকু এইটুকু। এই দেখো তোমার আরেকটা তোমার আক্কল বিরোধী কাম। ওইখানে দেখলাম চিকন লতা, ফলটা এত বড়, আর এখানে এত বিশাল একটা গাছ, অন্তত এতটুকু তো দিবা ফলটা। তারে এই বেজ্জতি কেন করলা? এই বট গাছের এই ছোট ছোট ফল। কল্পনা করতেছে আল্লাহর বিরুদ্ধে করতেছে। ওই সময় পাখি একটা ফল খাইতেছিল, টস করে একটা কপালে পড়ছে, লাভ দিয়ে উঠে কয়, আল্লাহ বাঁচাইছো তুমি, ও তুমি আহকামুল হাকিমিন। আসলে আমি ভুল, আজকে যদি ওই কুমড়াটা পড়তো এই কপালে, আমার মতো বুদ্ধিজীবী আজকে এখানে আমি শেষ হয়ে গেছিলাম। হ্যাঁ, না, আমার আজকে সব ভুল ভাঙ্গিয়া দিছো তুমি। ওই কুমড়াটা ওই লতার জন্য ঠিক আছে, কারণ ওটা তো ওখানে রিস্ক নেই, মাটি ধরে রাখছে। লতার তো কোনো আর এখানে ভার বহনের কোনো প্রয়োজন, ওটা মোটা বানানো ওখানে বেকুবি, চিকন বানাইছে ওইটাই ঠিক আছে। আর এখানে মুসাফির বসবে, এই সুন্দর গাছের ছায়ায় বসবে, আরাম করবে, একটু ঘুমাবে, ফলটা যদি এত বড় হয় তালের মতো, এইটার ভয়ে কেউ এ বট গাছের নিচে বসবে, সব ফালাবে। তো তোমার ফেলুল হাকিম না ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ কখনো একমত থেকে খালি হয় না। এটাই তো আল্লাহ, জালিকা রব্বুল আলামিন। তিনি তো বিশ্বজাহানের রব, বিধানদাতা, আইনদাতা।
চোরের হাত কাটা আইন কেন দিছে? না বুঝে আন্দাজে। এটা এমন একটা আইন 100 বছরও একটা চুরি ঘটনা ঘটবে না, 2-1টা হয়তো ঘটবে, তাতে লক্ষ লক্ষ চোরের জীবন বেঁচে যাবে, লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশে তো কোটি কোটি মানুষ চোর। শেখ মুজিবের আমলে 7.5 কোটি কম্বল দিয়েছিল, একটাও ঠিক মতো মানুষ পায় নাই। কিছু পাইছে, সবগুলি খেয়ে পেয়েছে। শেখ মুজিব কইছে আমারটা তো চুরি করে নিছ তোরা, আমারটা গেল কই? এই যে এই আইনটা যদি থাকতো বাংলাদেশে, বাংলাদেশে মিসকিনের টাকা, এতিমের সম্পদ, বিধবার ব্যাংকে রাখা টাকা, রাষ্ট্রীয় অসহায় গরিব মিসকিনদের যে সম্পদ, কিচ্ছু লাগতো না, পুলিশও লাগতো না, এমনি সেফ থাকতো। একটা আইনের এত বরকত, এত পাওয়ার, এগুলি প্রয়োগের জন্য আল্লাহ দেন না। কালে বদরে শতাব্দীতে 1-2টা, ওগুলি কোনো ব্যাপারে না। রোড অ্যাক্সিডেন্ট হয়ে মাসে কয়েক হাজার লোক নিহত হয়। চোর একটা হাতে 100 বছরের হাতে একটা হাত কাটা যাবে, ওটা তো নাই, ওটা উল্লেখেই তো আসার মতো বিষয় না। চুরির ঘটনায় বছরে কত লোক তাকে মেরে তার হাত পা গুড়িয়ে, হাতুড়ে দিয়ে সারা শরীর হাড্ডিগুলি গুঁড়িয়ে গুঁড়িয়ে যখন মারো, সেই নির্যাতনটা, সেই যাতনাটা কত বড়। আর হাত কাটা, এটা তো ইসলাম বিধান আছে, কবজিটা খুলে ফেলে সাথে সাথে ব্যান্ডেজ করে দিয়ে এটাকে এমন করে দিবে যাতে রক্ত আর বের না, সে যাতে সুস্থ থাকে, বেঁচে থাকে। শুধু একটা ডিক্লার এটা যে আমি চুরি করেছিলাম ভাই, চোরেরা সাবধান। আল্লাহু আকবার। এই কোরআনিক আইনগুলো আল্লাহ এই জন্যই দেন, এগুলি তোমার উপরে প্রয়োগ করে করে খালি হাত কাটবে, কখনো না। এটার উদ্দেশ্য হলো চুরি উঠে যাবে সমাজ থেকে, 2-1টা ঘটনায় চুরি উঠে যাবে সমাজ থেকে। যাই হোক, এখন সময় এসেছে, যেহেতু 95% আল্লাহর আইন মানতে আমরা বাধ্য, মানতে বাধ্য। আপনি বৃদ্ধ হয়েছেন, কার আইন? আল্লাহর আইন। ثم جعل من بعد قوة شيبة, সূরা রুমে আল্লাহ বলেন তোমার যৌবনের সেই উদ্দামতা, উচ্ছলতার পরে, শক্তিমত্তার পরে বার্ধক্য সৃষ্টি করে দিলেন তোমার দেহে। আজকে তুমি হাঁটতে পারো না, চুল দাঁড়ি সব সাদা কুজা হয়ে গেছে। কার আইন? এই যুবক, এত বড় যুবক। আমার এক চাচা বলতো, কুড়াল ব্যবহার করে উনি গাছ কাটতেন, দুঃসম্পর্কের চাচা। কয় ভাতিজা, ভাবছিলাম 2.5 কেজি ওজনের না 4 কেজি ওজনের কুড়াল দিয়া ইউনিয়নের গাছ সব শোয়াইছি আমি। তখন ভাবতাম এই যৌবন, এই শক্তি কই যায়? ভাতিজা তো কুড়াল দূরে থাক, লাঠিও একটা হাতে নিয়ে যে হাঁটবো ওই ক্ষমতা নেই। কই গেল সেই দিন? আরবের এক বাবা তার ছেলেকে নিয়ে হজ করতে গেছে, বাবারে দেখে এক বুড়ি কুজা হয়ে টোপলা হয়ে গেছে। বাবা খালি ওই বুড়ির দিকে তাকায়। যুবক ছেলে কয়, বাবা এটা বুড়ি এত কি বিশ্রী কুচি, তার দিকে মানুষ তাকায়, আর তুমি বারবার বুড়িটার দিকে তাকাইতেছ, সি কেমন বাবা তুমি? কয়, বাবা রে তুই বুঝিস না, এই যে অমুক বিশ্ব আরবের সেরা কবি ইমরুল কায়েস, অমুক তমুক, ডজনের পর ডজনের কবিতা যার রূপের বর্ণনায় লিখেছে, সেই রূপসী মহিলাটা এই মহিলা। আমি সেটাই দেখতেছি, কোথায় গেল রে? কার আইন? কার লতে, কার আইনে তুমি এমন রূপবতী ছিলে? আরবের কবিরা পাগল হয়ে সবাই তোমার রূপের চর্চায় কবিতা লিখে গেছে, সেই কবিতা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে। আবার কার আইনে তুমি আজ কেমন হলা? তোমার দেখলে দৃষ্টিটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়, মনটা ভেঙে যায় যে আহারে এই সেই মেয়েটা ছিল। কার আইন? আল্লাহর আইন। কই যাবেন? অতএব কথাগুলো এই জন্য বললাম, আমরা চাই আমাদের বাংলাদেশটা বেঁচে যাক। বাংলাদেশকে আগামী যুদ্ধ থেকে বাঁচতে হলে, টিকতে হলে একটাই উপায়, সেটা হলো আল্লাহর কোরআনকে সামনে ধরা।
কোরআনকে নিতে হবে।